হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ফুলকপির মধ্যে ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা এরম ধরনের রেসিপি আগে হয়তো কোনো দিনই খাননি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, রেসিপিটা একবার দেখার পর না আপনাদের অবশ্যই এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান, বারে বারে কিন্তু আপনাদের এরকম করে বানিয়ে খেতেই ইচ্ছা করবে। বানানোটা একেবারেই সোজা, অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি করে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন আজকে নতুন স্বাদের এই ফুলকপি আর ডিমের রেসিপিটা বানিয়ে ফেলি। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন তো বাজারে প্রচুর ফুলকপি উঠতে শুরু করে দিয়েছে, তবে এই ফুলকপিটাও কিন্তু আমার পুরোটা লাগবে না, অর্ধেকটা হলেই যথেষ্ট। আমি ফুলকপির ডাঁটাটা পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপিটাকে আমি অর্ধেক অংশ আমি আজকে রান্নার কাজে লাগাবো, বাকিটা রেখে দেবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না এটা দিয়ে করে ফেলবো। দেখুন আমি মোটামুটি একটু ডুমো ডুমো সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিলাম। আগেই বলেছি বন্ধুরা, ছোটো সাইজের ফুলকপি যদি থাকে তাহলে পুরোটা নেবেন, আর যদি বড় সাইজের ফুলকপি হয় তাহলে অর্ধেকটা হলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের এই রান্নাটা। বোটার অংশটা আমার আজকে লাগবে না, ওই জন্য বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমার কাটাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে কড়াইতে একটা জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণ আর হলুদ জল দিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকা টোকা থাকে, তাই এইভাবে যদি ভাপিয়ে রান্নাটা করেন তাহলে ফুলকপির ভেতরে থাকা পোকামাকড় আর কি নষ্ট হয়ে যাবে, আর ফুলকপিটাও নরম হয়ে যাবে, রান্নাও তাড়াতাড়ি হবে। ফুলকপি খেলে পরে একটু গ্যাস অম্বল হয়, যদি ভাপিয়ে নিয়ে রান্না করেন না তাহলে কিন্তু গ্যাস অম্বলটা অনেকটাই কম হবে। আমার মতে কি ফুলকপিটাকে আপনারা একটু ভাপিয়েই রান্না করবেন। দেখুন আমার কিন্তু একটু ফুটে উঠেছে মিনিট দুয়েকের মধ্যেই। আমি এবার একটা স্ট্রেনারের সাহায্যে ফুলকপিগুলোকে জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি, ঠান্ডা করতে দেবো। দেখুন বেশ খানিকটা নরম হয়ে গেছে, গলে যায়নি কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বড় বড় সাইজের করেও কাটতে পারেন, আমি একটু ছোট ছোট করেই কাটছি। আমার মনে হয় যে ছোটো ছোটো করে কাটলে পরে রান্নার টেস্টটা কিন্তু একটু বেশি ভালো আসবে, এটা আমার মতে। আমি দেখুন খুব ছোটো করিনি, একটু মাঝারি সাইজের করে ফুলকপিগুলোকে কেটে নিলাম। সমস্ত ফুলকপিটাকেই কাটা হয়ে গেছে আমার। আমি এই 4টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আমাদের ঘরে যে বাটি থাকে, আমরা যে খাই যে বাটিতে করে, সেরকমই ধরনের 4টে মাঝারি সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলোতে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি, সামান্য একটু তেল আমি এর মধ্যে ব্রাশ করে দিলাম, সাদা তেলেই ব্রাশ করে দিচ্ছি। দেখুন আমি আজকে 4টে বানাবো, আর ইচ্ছা করলে আপনারা অনেক বেশিও বানাতে পারেন, আপনাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী আপনারা বানাবেন। আর এই বাটির ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির এই ভাপানো কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে বড় একটা ফুলকপির টুকরোও দিতে পারেন, আর ইচ্ছা করলে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। দেখুন আমার ফুলকপির টুকরোগুলো বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে একটা বাটির ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন ওটা ডিমটাকে আমি কাঁচা ডিমটাকে আমি ফুলকপির বাটিতে দিয়ে দিলাম। এইভাবে 4টে বাটিতেই আমি একটা করে ডিম আমি দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, আগে তো ডিমের অনেক রেসিপি খেয়েছেন আপনারা, ফুলকপিরও অনেক রেসিপি খেয়েছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আগে যদি খেয়েও থাকেন এরকম ধরনের রেসিপি, একদিন আমার মতো করে বানিয়ে খান, অসাধারণ টেস্ট। আমি খানিকটা পেঁয়াজ কুচি প্রতিটা বাটিতেই দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি প্রতিটা বাটিতেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খানিকটা কাঁচা লঙ্কা কুচিও এর ভেতর দিয়ে দিচ্ছি, দারুণ টেস্ট আসবে। তবে লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্যে লঙ্কা ছাড়াই করবেন। এবার সমস্ত লঙ্কা কুচিগুলো দেওয়া হয়ে গেল, আমরা যেমন ঝাল পছন্দ করি সেই অনুযায়ী লঙ্কা কুচিটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন লবণটাও দেওয়া হয়ে গেছে। এবারে আমি
এর ভেতর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর গন্ধটাও বেরোবে আর টেস্টটাও ভালো লাগবে। আপনাদের যদি গোলমরিচের আপত্তি না থাকে তাহলে অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, দারুণ সুন্দর টেস্ট লাগবে। দেখুন আমার গোলমরিচের গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে, বাটিগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটা পুরনো ফ্রাই প্যানের ভেতর জল গরম বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ওপরে, জলের ওপরে। এবার এই 4টে বাটিকে আমি বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, বানানোটা একেবারেই সোজা আর একেবারে নতুন ধরনের রেসিপি। একবার যদি খান না বন্ধুরা, সত্যি বলছি এত টেস্টি যে আপনাদের এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে খাওয়ানোর জন্যে। আমি এটা ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে, মিনিট 10 আমি এটা রান্না করে নেব। এর মধ্যে চলুন একটা মশলা বানিয়ে ফেলি গ্রেভির জন্যে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে পেঁয়াজটাকে এই রাফলিভাবেই কেটে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো লবণ এখানে দিলাম। আর সমস্ত বেসিক মশলাগুলো আমি আজকে এর ভেতর দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আগে বলেছি বন্ধুরা, লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার সরিয়ে রাখছি এটাকে। 2খানা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোর বোটার দিকের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন ছুরিতে যেভাবে কাটছি, এই টমেটোটা আমি কিন্তু একটু গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি, এইভাবে কাটবেন, তাহলে রান্নাটা একটু নতুন ধরনের স্বাদ পাবে। দেখুন স্লাইসগুলো, টমেটো স্লাইসগুলো আমি কীভাবে কেটে নিলাম। আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর ডিমটাও কিন্তু বেশ ভাপানো হয়ে গেছে, ডিম আর ফুলকপিটা। ওপর দিকটা হাত দিয়ে দেখলাম একটু শক্ত হয়ে গেছে। দেখুন ভাপানোটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এর ভেতর দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গোটা গরম মশলা। সুন্দর একটা গন্ধ বেরোতে যখন শুরু করেছে তখন বেটে রাখা মশলাটা, মানে গ্রাইন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো তো আমার এর ভেতর দেওয়া আছে, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, দেখুন যখন তেল বেরোতে শুরু করেছে তখন আমি এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্যাটানো দই। দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন, নয়তো অফ করে দেবেন। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। আমি একটু কালারের জন্যে 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সুন্দর একটা কালার আসবে। আর কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম। দই দিয়েছি আর টমেটোটা দেবো, তো রান্নার টেস্টে ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, তবে অপশনাল, না ভালো লাগলে বাদ দিয়ে দেবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আবারও কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, একটু মাখো মাখো করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এবার কেটে রাখা টমেটো স্লাইসগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম। টমেটো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, টমেটোটা একটু একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেই অবস্থাতেই কিন্তু এটাকে আমি রান্না করে নেব। তাই টমেটোটা যখন ফুটতে শুরু করেছে, এইবারে আমি দেখুন আমার ভাপানো ডিম আর ফুলকপিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। এবার এটাকে আমি ঝোলের ভেতর দিয়ে দিচ্ছি। ঝোলটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এইভাবে সমস্ত বাটি থেকেই আমি ভাপানো ডিম আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন
কত সুন্দর দেখতে লাগছে, আর একেবারে নতুন স্বাদের রেসিপি না। আগে কি কখনো খেয়েছেন এরকম ধরনের রেসিপি? আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার কথা শুনে আমার মতন করে রেসিপিটা বানিয়ে খান। বাটির গায়ে যে ডিমের অংশটা লেগেছিল সেটাকে আমি চামচ দিয়ে চেঁচে নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দারুণ সুন্দর গ্রেভির টেস্টটা কিন্তু বেড়ে যাবে, দারুণ সুন্দরভাবে বেড়ে যাবে গ্রেভির টেস্টটা। কোনো অংশই নষ্ট করা যাবে না। দেখুন, প্রতিটা বাটির গা থেকে আমি ডিম আর ফুলকপির অংশটা চেঁচে নিয়ে আমি গ্রেভির ভেতর দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন, আমি হাতায় করে গ্রেভি নিয়ে ডিমের ওপরের অংশ ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি ফুটতে দেব। আমি এটা 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফুটতে দিয়েছি। 4 মিনিট বাদে দেখুন আমার কিন্তু গ্রেভিটা বেশ ফুটে উঠেছে, মাখো মাখো হয়ে গেছে। ঠান্ডা করার পর আরও খানিকটা ঝোলটা টেনে যাবে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা 1/2 টেবিল চামচ মতো। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 2 রেস্টে রেখে দেব। 2 মিনিট বাদে দেখুন রঙটা দেখুন, এত সুন্দর দেখতে লাগছে না। রুটি, লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু দারুণ টেস্ট লাগবে এই ধরনের রেসিপিটা। আবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই আমার মতো করে বানিয়ে খান। দেখুন, এখন শীতকাল, বাজারে কিন্তু প্রচুর ফুলকপি উঠেছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? ফুলকপি আর ডিমের এই অনন্য রেসিপিটা এত টেস্টি না, যাকে খাওয়াবেন বন্ধুরা, আবারও বলছি, যাকে খাওয়াবেন সে কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্যে। দেখুন ওর কালারটা দেখুন, আর দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। একেবারে নতুন ধরনের রেসিপি, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আর অবশ্যই যেদিনকে বানাবেন সেদিনকে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে আপনাদের কীরকম লাগলো। দেখুন কালারটা দেখুন, শুধু মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এই রেসিপিটা খেতে চাইবে, এত সুন্দর দেখতে লাগছে। আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি ডিম আর ফুলকপি ভাপানো রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারবেন আপনারা। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।